নাটক লক্ষণ ভালো নয়। গল্প শুভ মানুষ ঘোষ। স্বরাভিনয়ে অরুময় চক্রবর্তী ও হৈমন্তী মজুমদার। নাট্যরূপ আবহ, শব্দগ্রহণ ও পরিচালনা অরুময় চক্রবর্তী। নাটক লক্ষণ ভালো নয়। এটা এটা কি ডক্টর তনিমা সেনের চেম্বার? মানে আমি... হ্যাঁ, আমি তনিমা। আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, বসুন বসুন। এবার এবার বলুন, আপনার সমস্যাটা কি? দেখুন, আমি কৌস্তব রায়। গত বছর প্রাইভেট কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে এবছর সম্প্রতি একটা ফার্মে জয়েন করেছি। এখনও পার্মানেন্ট হয়নি, মানে কিন্তু... কিন্তু কি? চাকরিটা মনে হয় থাকবে না বেশি দিন। চাকরি থাকবে না কেন? আসলে আসলে জানেন, মানে আমি... না, থাক, আমার বলতে ভীষণ লজ্জা করছে। কি মুশকিল! সমস্ত কিছু খুলে না বললে আমি আপনার চিকিৎসা করব কেমন করে? না, সে তো ঠিকই, কিন্তু আমার মনে হয় আমার সব কথা খুলে বললে আপনি হয়তো হাসবেন। কি যে বলছেন না, আপনি! মানে মুখে যদি নাও হাসেন, মনে মনে নিশ্চয়ই হাসবেন। হয়তো আপনার বাড়িতে গিয়ে রসিয়ে রসিয়ে আমার ব্যাপারটা নিয়ে গল্প জুড়ে দেবেন। শুনুন কৌস্তববাবু, আপনি হয়তো জানেন না যে প্রফেশনাল সিক্রেসি বলে একটা ব্যাপার আছে। সেটা সব ডাক্তারকে মেনে চলতে হয়, আর সাইকিয়াট্রিস্টদের তো আরও বেশি করে। কাজেই আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। হ্যাঁ, আপনার ব্যাপারটা কি খুলে বলুন। আপনি আমাকে নিশ্চিন্ত করলেন ম্যাডাম, তাহলে খুলেই বলি। আসলে আসলে জানেন, এক এক সময় এক একটা মেয়েকে হঠাৎ করে আমার ভালো লেগে যায়। তারপর তারপর মানে জানেন, এতটাই ভালো লেগে যায় যে তখন তার কথাই দিন রাত সব সময় ভাবতে থাকি। তার ছবি কিছুতেই মন থেকে ঝেড়ে ফেলতে পারি না। ক্রমশ ক্রমশ এমন অবস্থা হয় যে আমার চোখ থেকে ঘুম উবে যায়, কাজকর্ম ডকে ওঠে। আমি সারাদিন সারা রাত ছটফট করতে থাকি। তারপর তারপর মানে এমন চলে কিছুদিন। তারপর আমার যখন প্রায় পাগল অবস্থা, মানে আমি যখন প্রায় পাগল হবার মুখে, তখন জানি না তালে গলে কি করে যেন অন্য আর একটা মেয়েকে মনে ধরে যায়। সঙ্গে সঙ্গে আগের মেয়েটার কথা ভুলে যাই আমি, মানে তার স্মৃতি বেমালুম ভ্যানিশ হয়ে যায় মাথা থেকে। কি করি বলুন তো? আমার মনে হয় এটা আমার মনের একটা ভয়ঙ্কর রোগ। কৌস্তববাবু, আপনি যেটা মনের রোগ ভাবছেন, ওটা আসলে আপনার শরীরের রোগ। আরও কষ্ট করে বললে বলা যায় যৌবনের রোগ। বিয়ের সময় বিয়ে না হলে পৃথিবীর সব যুবক যুবতীর মধ্যেই এই প্রেম রোগ দেখা যায়। কি ভাবছেন ডক্টর সেন? দেখুন, আপনার সমস্যাটা কিন্তু আমার সাবজেক্ট কি কেস কোনোটাই নয়। কাজেই আপনি বরং... কি বলছেন ম্যাডাম? আমি আমি 100% নিশ্চিত এটা আমার মনের একটা সাংঘাতিক মারাত্মক ধরনের রোগ। প্লিজ ম্যাডাম, আমাকে ফিরিয়ে দেবেন না। আপনি আমাকে পরীক্ষা করুন, করে প্রেসক্রিপশন লিখে দিন। আমি নিশ্চিত আমি আর কিছুদিন এভাবে কাটালে আমার চাকরিটা নির্ঘাত চলে যাবে। এ তো বেশ মুশকিলে পড়া গেল দেখছি। ঠিক আছে, পরীক্ষা করার বিশেষ কিছু নেই। আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, এতে আপনার ভালো ঘুম হবে, কাজেও মন আসবে। আশা করা যায় উল্টাপাল্টা চিন্তা করাটাও অনেকটা কমে যাবে। হ্যাঁ, এই নিন, এগুলো খান। তারপর আবার আসবো ম্যাডাম? না, আর আসার দরকার হবে না বোধ হয়। থ্যাংক ইউ ম্যাডাম। এই নিন আপনার ফিসটা। তাহলে আজ আসি ম্যাডাম। না, আজও বিশেষ কোনো কেস নেই দেখছি। পাশ করে এই চেম্বারটা খোলার পর তো প্রায় মাস কয়েক কেটে গেল, এখনও প্র্যাকটিসটা ঠিকমতো জমানো গেল না। কদিন যা গরম চলছে, আজও দেখছি বৃষ্টি হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আরে, দূরে ওই ছেলেটা সেই
কৌস্তব না? হ্যাঁ, সেই তো। উফ, আজ আবার কি গল্প শোনাবে কে জানে। নিশ্চয়ই কোনো নতুন কেসে ফেঁসেছে। উফ, এই হয়েছে এক মুশকিল। গত সপ্তাহে এসে একই রকম প্রেমে পড়ার গল্প শুনিয়ে গেল। নেহাত সাইকিয়াট্রিস্ট, তাই সহ্য করছি, না হলে কবেই না। এই সকালেই বিরক্তি দেখানোটা মনে হয় ঠিক হবে না। আরে কৌস্তব বাবু যে, আসুন আসুন, হ্যাঁ, বসুন। কেমন আছেন বলুন? আর থাকা, আবার গাড্ডায় পড়েছি ম্যাডাম। আমি টুলটাতে বসছি হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, বসুন। জানেন মানে আপনার কাছে বলতে লজ্জা হয়, কিন্তু কি করবো বলুন তো? আপনাকে সব কিছু খুলে না বললে আপনি চিকিৎসা করবেন কি করে আমার? কাজেই আবার সেই ডায়লগ। মাথা ঠান্ডা রাখাটা বেশ মুশকিল দেখছি। এর আগের দিন তো ওষুধের ব্র্যান্ডটা চেঞ্জ করে দিয়েছিলাম। ওষুধ ঠিকঠাক খেয়েছিলেন তো? হ্যাঁ ম্যাডাম। তাহলে কেস খারাপ হলো কি করে? সেটাই তো বুঝতে পারছি না ম্যাডাম। প্রথম দিকে কিন্তু বেশ কাজ হয়েছিল ওষুধে, ভালোই ছিলাম ম্যাডাম। মানে ভালো ঘুম হচ্ছিল, কাজেও মন লাগছিল, উল্টোপাল্টা চিন্তাও কমে আসছিল। দুদিন তো আমার বস গুপ্ত সাহেব কাজের প্রশংসা করলেন, কিন্তু কিন্তু কি? কিন্তু জানেন, দিন চারেক আগে আবার ঘটনাটা ঘটলো। দিন চারেক আগে? হ্যাঁ, তা কি ঘটলো বলুন তো? জানেন, আমি অফিস থেকে ফিরছিলাম, এমন সময় একটা মেয়েকে দেখে আবার যেইকে সেই। ঘুরে ফিরে আবার সে একই গল্প। অবশ্য গল্পগুলো শুনতে বিশেষ মন্দ লাগে না, শোনাই যাক। তবে তো মুশকিল হলো। আমায় দিয়ে হবে না, আমাকে ছেড়ে দিন কৌস্তব বাবু, ঠিক আছে? না, কিচ্ছু ঠিক নেই। দোষ তো আপনার নয়, সব দোষ ওই মেয়েটার। কিছু মনে করবেন না ম্যাডাম, মেয়েটা এত সুন্দর দেখতে যে মাথা ঠিক রাখতে পারলাম না। মিনি বাসেই হঠাৎ করে ঘটনাটা ঘটে গেল। ব্যাস শুরু হয়ে গেল গল্প। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনুন। আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, যা করার আমি করেছি, আমার দোষ শেষ। এখন আপনার পক্ষে বেটার হবে অন্য ডাক্তারের কাছে যাওয়া। ওকে? কি যে বলেন ম্যাডাম, মেয়েরা এত সুন্দর হলে আপনি কেন কোনো ডাক্তারই কিচ্ছু করতে পারবে না? আপনার কোনো দোষ নেই। অফিস থেকে ফিরছিলাম জানেন, বাসে বেশ ভিড় ছিল। ড্রাইভারের কেবিনে ঘাড় গুঁজে বেঁকে মুখে কোনো রকমে দাঁড়িয়েছিলাম। আচমকা রানিং বাস প্রচণ্ড ব্রেক কষতেই সামনে দাঁড়ানো একটা ইয়ং মেয়ে হুমড়ি খেয়ে পড়বি তো পর আমারই গায়ে। সময় মতো ধরে ফেলেছিলাম বলে বাঁচবা, নইলে মেয়েটা পড়েই যেত। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি, দয়া করে এবার চুপ করুন। দাঁড়ান না, সবটা বলি আগে। আমার গায়ে আস্ত একটা যুবতী মেয়ে। আমার তো মাথা বোঁবো করে ঘুরতে লাগলো। ঠিক তখনই ব্রেক ছেড়ে দিল ড্রাইভার। মেয়েটাও নিজেকে সামলে নিয়ে সরে দাঁড়িয়ে লজ্জা বলে কিছু মনে করবেন না বলে ড্রাইভারকে খুব বকাবকি করতে লাগলো। কালোর ওপর কি মিষ্টি মুখখানা! তাকে দেখতে দেখতে কি যে ভালো লেগে গেল আমার। তারপর থেকেই তার মুখখানা চোখের সামনে ভাসছে ম্যাডাম, চোখের সামনে ভাসছে। চোখের সামনে মেয়েদের চিন্তা করার ভালো জায়গা পেয়েছে দেখছি। মাথাটা যে গরম হয়েছে, মনে হচ্ছে তেড়ে দু কথা শুনিয়ে ঠেলে বের করে দিয়েছে বাড়ি থেকে। কিন্তু না, তা করাটা ঠিক নয়। আমার স্যার প্রফেসর রায় তো বারবার বলেছেন, দেখো তনিমা, মাথাটা সবসময় ঠান্ডা রাখতে হবে। আমাদের এই সাইকিয়াট্রিস্টদের কাছে মেজাজ হারানোটা সবচেয়ে বড় ডিসক্রেডিট। না, নিজেকে ঠান্ডা রাখতেই হবে। দেখি ঠেলা দিয়ে ডাকি, কৌস্তব বাবু, ও কৌস্তব বাবু, শুনছেন? কিছুতেই ভুলতে পারছি না ম্যাডাম। আপনার কাছে কি লজ্জার কথা বলুন তো? মুখে বলছে লজ্জা, কিন্তু বলার তো কিছু বাকি রাখছে না। মনে হচ্ছে কষে একটা মুক্তি। না, কিন্তু সেটা আরও ডিসক্রেডিট হবে। দেখুন, আপনার কেসটা বড্ড জটিল হয়ে যাচ্ছে। আপনি যদি বলেন, তাহলে অন্য ভালো ডাক্তার সাজেস্ট করতে পারি। আমার চেনাশোনা কেউ। আপনার চেনা?
ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন ম্যাডাম, মেয়েটাকে আমি চিনতামই না, আর কখনো দেখিনি। ও শুধু তাই নয়, বাসে পরে আর কথাও হয়নি তার সঙ্গে। কি করে হবে? 2 স্টপ পরে কালীবাড়ি মোড়ে সে নেমে গেল যে। কি যে আফসোস হচ্ছে এখন, ভাগ্যটাই খারাপ আমার। জানেন, মেয়েটার জন্য 7 দিন ধরে চোখে ঘুম নেই আমার, কোনো কাজেই মন লাগছে না জানেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম। কিন্তু আমার বস এ কথা বুঝলে তো? অফিসে কাল বসের কড়া ধমক খেয়েছি। চাকরিটা বোধ হয় গেল আমার। প্লিজ ম্যাডাম, কিছু একটা করুন। আমি গিয়ে বেডে শুচ্ছি ভালো করে। সরি ম্যাডাম, কিন্তু বেশ ভালো করে পরীক্ষা করে দেখুন তো আমার কেন এমন হচ্ছে। এসব কিসের লক্ষণ? উফ, পরীক্ষা করানোর জন্য তোর হয় না, ইচ্ছে হচ্ছে সোজা গেট আউট করে দিই। না থাক, তাতে যদি আবার বদনাম হয়, প্র্যাকটিস পড়ে যায়। একে তো ভালো করে এখনো জমেই ওঠেনি। না, একটু অন্য কৌশল নেই। দাঁড়ান, এখন একটাই উপায় আছে আপনার। উপায় আছে? প্লিজ ম্যাডাম, উপায়টা বলে দিন। দেখুন, আপনি একটা বাস ধরে সোজা চলে যান কালীবাড়ি মোড়ে। মেয়েটার বাড়ি খুঁজে বের করে আপনার মনের অবস্থা খুলে বলে তাকে সরাসরি প্রেমের প্রস্তাব দিন। আপনার রোগের এটাই একমাত্র দাওয়াই। আমি পারবো না ম্যাডাম। পারবো না বললে তো হবে না, পারতে হবে কৌস্তববাবু। বারবার মেয়েদের প্রেমে পড়ার কি দরকার? গাড্ডায় যখন পড়েছেন একবার, ভালো করেই পড়ুন, তারপর দেখুন খেল। কিন্তু মানে ওষুধটা মনে ধরেছে মনে হচ্ছে। আবার কিসের কিন্তু? যান, কপাল ঠুকে লেগে পড়ুন। যদি মেয়েটা মুখের উপর না করে দেয়? দেবে। বাবা, বড্ড লজ্জায় পড়ে যাবো। লজ্জা? উফ, আবার সে গা জড়ানো কথা। আপনি একটা পুরুষ মানুষ হয়ে এত লজ্জা করছেন কেন বলুন তো? এই করতে গিয়ে শেষে চাকরিটা খোয়াবেন নাকি? বলছেন তাহলে আমাকে পরীক্ষা করার দরকার নেই বলছেন? ঠিক তাই, আপনার কিচ্ছু হয়নি, ফালতু পরীক্ষা করাতে যাব কেন? তাহলে আজ চলি ম্যাডাম। ওহ বাপরে বাপ, যাক, এবার মনে হয় আর জ্বালাতে আসবে না, শান্তি। উফ, মাথাটা একেবারে ধরে গেল। না, একটু গান শোনা যাক। আপনি আবার? আরে, একে তো প্রায় চেনাই যাচ্ছে না। আগের দিন ছিল না কামানো মুখ, আর আজ এখন তো মুখে ছোটখাটো দাড়ির জঙ্গল। শার্ট প্যান্টটাও তো নোংরা, ঝুলঝুল করছে। চেহারাটা ভীষণ রোগা, প্রায় কঙ্কালের মতো। এ কি চেহারা হয়েছে আপনার কৌস্তববাবু? কি হয়েছে? এই তো গত সপ্তাহে এলেন। সর্বনাশ হয়েছে ম্যাডাম, একেবারে সর্বনাশ হয়ে গিয়েছে। আপনার টিপস ক্লিক করে গিয়েছে। তার মানে এতদিনে বুঝেছি নারী কি, ভগবানের কি সর্বনেশের সৃষ্টি, তা আগে যদি জানতাম। আপনার কথায় নারীর কাছে মন খুলে কেন যে কথা বলতে গিয়েছিলাম। কেন? মিনিবাসের মেয়েটা কি আপনাকে রিফিউজ করেছে? মানে উল্টাপাল্টা কিছু শুনিয়ে দিয়েছে? মিনিবাসের কথা কি বলছেন? আরে, গত সপ্তাহে এসে সেই যে কালীবাড়ি মোড়ে থাকে, ওই মেয়েটার কথা বললেন, কালোর ওপর, বেশ মিষ্টি দেখতে মেয়েটা। কালীবাড়ি? একদম ঠিক ধরেছেন ম্যাডাম। কি করতে যে কালীবাড়ি মোড়ে গিয়েছিলাম এখন মনে পড়ছে না, নিজের মনে হাঁটছিলাম বুঝলেন। হঠাৎ দেখি কালীবাড়ির বট গাছে মানতের ঢিল চড়াচ্ছে টুকটুকে ফর্সা একটা মেয়ে। জানেন, প্রথমটা নজরে পড়েনি, তারপর ঢিলটা জড়িয়ে মাটিতে লম্বা হয়ে শুয়ে তার মাথা টোকার ধুম দেখে আর থাকতে পারলাম না। এত কিসের ভক্তির ঠেলা রে বাবা, এই ভেবে এগিয়ে গেলাম। উফ, আবার একটা নতুন মেয়ে, আবার নতুন গল্প চালু। নতুন প্র্যাকটিস করছে বলে রোজ আমাকে নতুন মেয়ের গল্প শুনিয়ে বাহাদুরি নেবে। ফাতলা মেয়ের জায়গা পায়নি, অনেক হয়েছে, অনেক। তারপর বুঝলেন তো? থামুন, খুব বুঝেছি। কিচ্ছু বোঝেননি, আগে শুনুন না সবটা।
মেয়েটা মেয়েটা বট গাছে ঢিল চড়াচ্ছে দেখে আমারও হঠাৎ ভীষণ ইচ্ছে হলো ঢিল চড়াই। মেয়েটা উঠতেই এগিয়ে গেলাম, আমি গিয়ে দাঁড়ালাম তার পাশে, জিজ্ঞেস করলাম মানত করে কি সত্যি কিছু হয়? জানেন, আমার কথা শুনে মেয়েটা তো একেবারে চোখ বুজে বুকে হাত জোড় করে বলল, হয় বই কি, আমাদের ঠাকুর খুব জাগ্রত, যে যা চায় তাকে তাই দেয়। আহা, কি কি ভক্তির কথা জানেন জানেন ম্যাডাম, আমার মনটা কেমন ভক্তিতে ভরে গেল। এত ভক্তিমতী মেয়ে আমি জীবনে দেখিনি। আমার মনে হলো এ যেন সাক্ষাৎ মীরাবাই। আমার মনে হলো দেখতে যেমনই হোক পৃথিবীতে এর চেয়ে সুন্দর মেয়ে আর হয় না, হতেই পারে না। আমার মনে হলো একে একে না পেলে আমার জীবনটাই বৃথা। একেবারে পৃথিবী পর্যন্ত চলে গেল। না, বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার। রাগে গা জ্বলে যাচ্ছে আমার। ঠিক তখনই জানেন, ঠিক তখনই আপনার টিপসটা মনে পড়ে গেল ম্যাডাম। সাহস করে মেয়েটাকে মনের কথা বলে দিলাম, বললাম আমি যদি ঠাকুরের কাছে তোমার মতো সুন্দর মেয়েকে চাই, ঠাকুর দেবে। জানেন, আমার কথা শুনে মেয়েটা একটুও রাগ করলো না, আমার দিকে চেয়ে একটু হাসলো। ম্যাডাম, কি যে মিষ্টি লাগলো ওর হাসিটা। তারপর তারপর বললো, ঠাকুরের ওপর ভক্তি থাকলে ঠাকুর নিশ্চয়ই দেবে। জানেন, শুনে আমার প্রাণ জুড়িয়ে গেল, বিশ্ব ব্রহ্মাণ্ড অন্ধকার হয়ে গেল। আর তারপরে আমার 12টা বেজে গেল। অফিসে গিয়ে এমন ভুল করে ফেললাম কাজে, চাকরিটাই দুম করে চলে গেল। না, আর সহ্য করা যায় না। কেন বারবার করে এমন হচ্ছে বলুন তো ম্যাডাম, বলুন তো এইসব কিসের লক্ষণ? আচ্ছা, আমাকে পরীক্ষা করে ভালো করে পরীক্ষা করে আপনাকে বলতেই হবে ম্যাডাম। ঘুরি ফিরে সেই আবার পরীক্ষায় চলে গিয়েছে। দূর, যা হবার হোক, প্র্যাকটিস চলে যাক। আর সহ্য করা যাচ্ছে না ম্যাডাম। নিকুচি করেছে পরীক্ষার। রোগের নাম করে এসে রোজ নতুন নতুন মেয়ে আমদানি করছেন। এটা কি ইডেন গার্ডেন না নলবন? আপনার মতো বদমাইশ ছেলেকে ঠাকুর কিচ্ছু দেবে না, কিচ্ছু না, এই আমি বলে দিলাম। বলবেন না ম্যাডাম, এইভাবে বলবেন না, এত বড় অভিশাপ দেবেন না প্লিজ। এমন সরল, এমন সুন্দর, এমন ভক্তিমতী মেয়ে আমি জীবনে দেখিনি। জানেন, আপনারই বয়সে হবে। আপনার কাছে বলতে লজ্জা করে, আপনার মতোই মুখের কাটিংটা, হ্যাঁ আপনার মতোই ফর্সা, হাইটে আপনার কাছাকাছি যায়। মালতের মেয়ের সঙ্গে তুলনা দেওয়ার আর কাউকে খুঁজে পেল না। শেষে ডাক্তারকে ধরেই টানাটানি। মহা অসভ্য ছেলে তো। চুপ, একদম চুপ। কবে থেকে বলছি এ আমার কেস নয়, এ আমার কেস নয়, অন্য ডাক্তারের কাছে যান। তা না, সমানে পরীক্ষা করুন বলে আমার পেছনে পড়ে আছে। কলির কেষ্টগিরি তোমার ছুটিয়ে দেব। গেট আউট, এক্ষুনি গেট আউট। কি সুন্দর, চমৎকার। জ্বর খেয়ে কি হলো? যায় না, চেহারাটা যেন হঠাৎ বদলে গেল। আরে, চোখে যেন একেবারে ঘোর লেগে গিয়েছে। ভাবতেই পারছি না। দাড়ি ধরে কিরকম মুগ্ধ ভাবে অপলকে চেয়ে আছে আমার দিকে। জ্বর খেয়ে হার্ট অ্যাটাক হয়ে গেল নাকি? আরে ও গোস্ত বাবু, কি হলো আপনার? অপূর্ব, অকল্পনীয়, অসাধারণ, অদ্ভুত। কি? আপনার চড়, আপনার হাতের চড় এত মিষ্টি, এত সুন্দর। আমি যে আপনারই প্রেমে পড়ে গেলাম ম্যাডাম। হয়ে গেল আমার জীবনের মতো দাড়ি কাটা, স্নান করা। কেন দাড়ি কাটবেন না? কেন স্নানই বা করবেন না কেন কৌস্তববাবু? এত সুন্দর চড় দাড়িতে লেগে আছে যে দাড়ি কাটলে বা স্নান করলে সেটা থাকবে না। যে শুধু তাই নয়, পাছে আপনার চড় ইঁটো হয়ে যায়, খেতে আঁচাতেও তো ভয় করবে। এ কি সর্বনেশে চড় মারলেন আমায় ম্যাডাম। এখন তো বেঘরে মরতে হবে আমাকে। দেখি আপনার চোখটা। আরে হে কি দেখছি ম্যাডাম, অন করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? কি দেখছেন অত ভালো করে? সিমটম মিলে যাচ্ছে, চোখ মুখ শরীরের সব লক্ষণ মিলে যাচ্ছে। ও, আমার হঠাৎ ওকে কি ভীষণ ভালো লাগছে ম্যাডাম। এতদিন ও ছিল শুধুই প্রেম পাগল, এখন আমার প্রেমে পড়ে যেন পাগল হয়ে গেছে।
একেবারে কিছু বদ্ধোন্মাদ। বুঝতে পারছি না যে। প্রেমের কম্পিটিশনে আমি দেখছি সব মেয়েকে মেরে বেরিয়ে ম্যাডাম গিয়েছি। কি বিড় করে বলছেন ম্যাডাম? আপনি আপনি বুঝেছেন তো, বেঘরে মরা ছাড়া আমার আর উপায় নেই। কে দিচ্ছে আপনাকে মরতে? হ্যাঁ, এখন থেকে আপনার ট্রিটমেন্ট আমি করব, আর আপনাকে অন্য ডাক্তারের কাছে যেতে হবে না। তাই? আপনার এই সাংঘাতিক রোগ আমি ছাড়া আর কেউ ভালো করতে পারবে না। যেতে হবে না? লাভলি, আমার কেসটা তাহলে আপনি নিলেন? নিশ্চয়ই। আপনার রোগের ডায়াগনোসিস হয়ে গিয়েছে, এটা আমার কেস। যান, গিয়ে শুয়ে পড়ুন কোথায়? বেডে। আপনাকে ভালো করে চেক আপ করতে হবে। লক্ষণ খুব খারাপ, বুঝেছেন? খুব খুব বুঝেছি ম্যাডাম। আমি তো আপনার ট্রিটমেন্টেই থাকতে চাই সারা জীবনের জন্য।